এবার সিরিয়ার সাথে যুদ্ধ বাঁধানোর পথে হাঁটছে ইসরায়েল। সিরিয়াকে স্টেরয়েড নেওয়া গাজার সঙ্গে তুলনা করে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিগলি বলেছেন, আজ হোক বা কাল হোক ইসরায়েলকে সিরিয়ার সঙ্গে যুদ্ধ করতে হবে। এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন 1974 সালের চুক্তি ভঙ্গ করে সিরিয়ার ভূখণ্ডে বিতর্কিত চেকপয়েন্ট স্থাপন করছে ইসরায়েল। ইরান, লেবানন ও গাজার পর এবার সিরিয়ার সাথেও সংঘাত উস্কে দেওয়ার পথে হাঁটছে ইসরায়েল। এবার কোনো রাগঢাক না করেই ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিগলি সরাসরি বললেন, সিরিয়া হলো স্টেরয়েড নেয়া গাজার মতো। এটাই হতে যাচ্ছে ইসরায়েলের পরবর্তী যুদ্ধক্ষেত্র, যা এড়ানোর কোনো উপায় নেই। আজ না হয় কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইরানের তুলনায় সিরিয়া ও তুরস্ক ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, কারণ সিরিয়া ও তুরস্ক ইরানের চেয়ে অনেক বেশি উদ্বেগের বিষয়। সিরিয়া হলো স্টেরয়েড নেয়া গাজার মতো। ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী এমন এক সময় মন্তব্য করলেন যখন ইসরায়েল একই সঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ জিইয়ে রেখেছে, যাকে 7 ফ্রন্টের যুদ্ধ বলে বর্ণনা করেছেন এই মন্ত্রী। ঘটনার শুরুটা জুলাইয়ের শেষ সপ্তাহে 1974 সালের একটি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ পশ্চিম সিরিয়ার আল আর্দা এলাকায় চেকপয়েন্ট স্থাপন করে সিরিয়া। এমন ঘটনায় সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিব। সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান জানাতে হবে। ইসরায়েল 1974 সালের চুক্তি লঙ্ঘন করেছে, যা গ্রহণযোগ্য নয় এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর নিয়মিতভাবেই সিরিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে হামলা, অভিযান, তল্লাশি এবং সামরিক চেকপয়েন্ট স্থাপন করে আসছে ইসরায়েল। অথচ 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তি অনুযায়ী গোলান মালভূমি হল জাতিসংঘ নিয়ন্ত্রিত একটি বাফার জোন। সেখানে মোতায়েন আছে জাতিসংঘের শান্তিরক্ষী সেনারা। বিশেষজ্ঞরা বলছেন, এটি কাকতালীয় নয় যে সৌদি আরবের মক্কা নিরাপত্তা চুক্তি ঘোষণার পর গাজা, পশ্চিম তীর, লেবানন ও সবশেষ সিরিয়ার ক্রমশ আগ্রাসী অবস্থান গড়ে তোলার মধ্য দিয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার পথে হাঁটছে ইসরায়েল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।